তিনি পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে পাহাড় যিনি দৌড়ে বেড়াচ্ছেন, আত্ম মানুষের সেবায়, অসহায় মানুষের সেবায় যিনি দৌড়ে বেড়াচ্ছেন, তিনি আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় ছোট ভাই নওশাদ সিদ্দিকী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছে পাহাড় থেকে সাগর, আর সাগর থেকে পাহাড়, পাহাড় থেকে জঙ্গল, তিনি দৌড়ে বেড়াচ্ছেন, তিনি আর কেউ নন, আমাদের নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম, নওশাদ সিদ্দিকী স্বাগতম। আমাদের উৎসব প্রাঙ্গণে প্রধান অতিথি ভাঙড় বিধানসভা অসুবিধা পশ্চিমবঙ্গে কৃষকদের আমরা আমাদের উৎসব কমিটি গর্বিত উপস্থিতিতে বাপুর উৎসব কমিটি বাপুর গ্রামবাসী বৃন্দ, এই এলাকার হাজার হাজার মানুষ তারা আজকে সম্মিলিত হয়েছেন শুধুমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা শুনবেন বলে, তাকে দেখবেন বলে। আজকে এই অঞ্চলের হাজার হাজার মানুষ তারা এসেছেন, আমরা তাকে সদর আহ্বান জানাচ্ছি আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে। ডায়াসের ভেতরে কেউ আসবেন না, আমরা নওশাদ সিদ্দিকী ভাইজানকে আমাদের বাপুর উৎসবের মধ্যে স্বাগত জানাচ্ছি। আমরা গর্বিত, আমরা বাপুর উৎসব কমিটির পক্ষ থেকে গর্বিত যে তিনি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে তিনি জানিয়েছেন যে আমি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করব যাতে পশ্চিম বাংলার যারা জব কার্ডের কাজের টাকা পাননি তারা পাবেন, আর জব কার্ডের কাজের টাকা যারা চুরি করেছে তাদের যাতে খুব তাড়াতাড়ি শাস্তি হয়, সে তার জন্য আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাব। আরেকটা কথা এখান থেকে বলে দিই, প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্র, দিল্লি। আমরা এই মঞ্চ থেকেই বলছি, বাপুর উৎসবের পক্ষ থেকেই, যাদের ঘরের প্রয়োজন আপনারা বিডিও বা ডিএম এর কাছে আপনারা একটা দরখাস্ত লিখে শিল ছাপ্পড় মেরে নিয়ে আসবেন যে আপনি ঘরের আপনার প্রয়োজন আছে, ঘরের আপনার দরকার আছে, সেই শিল ছাপ্পড়ের কপিটা আপনারা দেবেন। আমরা যদি সরকার আপনাদের ঘর দিতে বাধ্য থাকবে, সেই চেষ্টাটা আমি করব, এটুকু আপনাদের বলে দিই। যারা পায়খানা, যাদের নাম বাদ পড়েছে বা পায়খানা পাচ্ছেন না, তারাও ঠিক সেম অনুরূপ ভাবে আপনারা বিডিও বা ডিএম এর কাছে একটা চিঠি করে সিল ছাপ্পড়টা কিন্তু লাগবে। আপনি যে জানিয়েছেন তার সিল ছাপ্পড়টা কিন্তু লাগবে, নাহলে কিন্তু পরে বললে হবে না যে অমুক এই মানে কি বলবো, কার নাম করে বলি, আমাদের সমীর বাঙাল ঘর পেয়েছে, বরুণ পণ্ডিত ঘর পেয়েছে, এরকম বললে হবে না।
প্রকৃত যাদের ঘর পাওয়ার যোগ্য তারা ঘর থেকে যদি বঞ্চিত হন তাহলে কিন্তু আমি ব্যবস্থা নেব যে এদেরকে ঘর দিতে হবে, কিন্তু ডিএম এবং বিডিওর কাছে চিঠি জমা করে সিল ছাপ্পড় মেরে নিয়ে আসতে হবে। সিল ছাপ্পড় ছাড়া কিন্তু কোনো গ্যারান্টি হবে না, কারণ যেহেতু এটা দিল্লি বন্ধ করে দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরটা, যেহেতু অনেক বড় লোকের নাম এই তালিকায় ঢুকে গেছে বলে। কিন্তু প্রকৃত যারা প্রাপ্য তারা যাতে পায় তার জন্য আমরা ডিএম এবং বিডিওর কাছে আপনারা চিঠি করবেন, চিঠি লিখলে আপনারা সেই কপি দিলে আমরা তাহলে লড়াইটা দিতে পারবো। এটুকু আপনাদেরকে বলে রাখছি, যারা যারা এসেছেন তারা একটু মাথায় রাখবেন, আমরা সেই লড়াইটা দেব, এটুকু আপনাদেরকে বলে রাখি। এবং অনেক স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা এসেছেন, আমার খুব ভালো লাগছে। আমি আর একটা আমার মা এসেছে, আমি নামটা বলতে পারছি না, খুব ভালো লাগছে আমাদের। আমি বুঝতে পারছো মঞ্চে আসতে চাইনি, কিন্তু সে ভালোবাসার টানে সে চলে এসছে। আর কেউ নয়, আমি বলে দেবো, নামটা বলছি না, হয়তো বাড়িতে গিয়ে অশান্তি করতে পারে, কিন্তু ভালোবাসার টানে আমাদের কাছে চলে এসছে। এটাই আমাদের বাপ্পুর উৎসবের সব থেকে বড় পাওনা। এবং যে মায়েরা এসছেন, আমি বলছি এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। আমি রাজনীতি করতে পারি ব্যক্তিগতভাবে, আমি পলিটিক্স করতে পারি ব্যক্তিগতভাবে, কিন্তু সব মানুষই তো আমরা কেউ না কেউ কোনো পলিটিক্স করি। পলিটিক্সের ঊর্ধ্বে কেউ নয়, অনেকে সমালোচনা করতে পারে ওটা পলিটিক্সের মঞ্চ, কিন্তু আমরা প্রত্যেককেই পলিটিক্স করি, রাজনীতি করি, কেউ বেশি কেউ কম। কিন্তু তাহলে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার লড়াইটা করবে কে? আমি চাইছি যারা আমাদের উৎসবটাকে বন্ধ করার জন্য চক্রান্ত করেছিলেন, আমি কথা দিচ্ছি আজকে যারা এসেছেন আমরা সবাই মিলে কেউ যদি এইরকম আর একটা অনুষ্ঠান করতে পারে বাপ্পুর উৎসবের মতো, সে বাপ্পুর উৎসব করতে পারে, সে অন্য নাম দিয়ে করতে পারে উৎসব, এইরকম যদি উৎসব কেউ করতে পারে আমি সেই উৎসবে যাব। এবং আপনারা যাবেন তো? সবাই যাবেন তো? আমরাও সেই উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা সেই উৎসবে যাব, কিন্তু এইরকম আর একটা উৎসব তাদেরকে করতে হবে। আপনারা জানেন সারা পশ্চিমবঙ্গে অনেক উৎসব হচ্ছে, তার মধ্যে বাপ্পুর উৎসবটাও। এই গ্রামের ভেতরে একটা উৎসব করা কত কষ্ট এবং অনেক টাকার, জানেন তো? এই স্টেজ, এই লাইট, এই প্যান্ডেল, তারপরে গিফট, মিষ্টি, ফুল, প্রচুর টাকা আমাদেরকে খরচ করতে হয়। আমরা অনেকে দেন, আমার 50 টাকা থেকে 5 টাকা যেই দেন সেটাই আমার কাছে আশীর্বাদ, এবং সেটা নিয়ে আমি করি। কিন্তু উদ্যোগটা নিয়ে শুরু করেছি যে এই উৎসবটাকে বাঁচিয়ে রাখতে হবে, নতুন প্রজন্মের হাতের জাতীয় পতাকাটাকে তুলে দিতে হবে। আগামী দিনে তোমরাই দেশের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, দেশের মানুষের সেবা করতে হবে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় প্রায়োরিটি। আমরা বলেছি আমরা কেউ মারামারি করব না, কেউ গুলির লড়াই করব না। আজকে যিনি আসছেন, আমার নওশাদ সিদ্দিকীকে ভালো লাগে এই কারণেই, প্রত্যেকটা মহল্লায় যখন ঢোকে বলে আপনার বাচ্চাটা পড়ছে তো, যদি পড়াশোনা না হয় আপনি আমাকে বলবেন, আমি পড়াশোনার ব্যবস্থা করব। অর্থাৎ কলমের লড়াই নওশাদ সিদ্দিকী জারি রেখেছেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় পাওয়া, যে তিনি বলছেন শিক্ষা দিতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা দিতে হবে। এটাই উনি বলছেন যে আমার ছোট ছোট ভাই বোনেদের হাতে কলম তুলে দিতে হবে, কলম। এই লড়াইটা আমরা বাপ্পুর উৎসবেও জারি রেখেছি। এবং উনি আর কিছুক্ষণের মধ্যে উঠবে। দেবলীনা আর একটা সুপার ডুপার হিট গান হয়ে যাক, দেবলীনা আর একটা সুপার ডুপার হিট গান হয়ে যাক, দেবলীনা। আজকে এখানে যাত্রা আছে, আপনারা জানেন তো, সবাই থাকবেন, কিন্তু অনেক পয়সা খরচ করে আনতে হচ্ছে। যাত্রায় আপনারা সবাই থাকবেন, যদি দর্শক না থাকে তাহলে কি হবে? খারাপ লাগবে, যারা মঞ্চস্থ করবে তাদেরও খারাপ লাগবে, আর যারা শুনবেন তাদেরও খারাপ লাগবে। অতএব সবাই মায়েদেরকে বলবে একটু মোটা কাঁথা কম্বল নিয়ে আসবেন, যাতে দীর্ঘক্ষণ আমরা যাত্রাটা দেখতে পারি। আমি দেখবো, আমিও কম্বল নিয়ে আসবো, দেখে নেবেন, শেষ পর্যন্ত থাকবো।